বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কথা বলতে চাই ব্যাটারির রসায়ন কিভাবে কাজ করে এই নিয়ে। আসলে রসায়ন যে আমাদের প্রতিটা পরতে, পরতে ছড়িয়ে আছে সেটা আমরা বুঝতেই পারি না। ব্যাটারি আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে যেমন রিমোট, মোবাইল, গাড়ি এসব কিছুই চলে ব্যাটারিতে। ব্যাটারি ছাড়া যেন আমরা চলতেই পারি না। কিন্তু আমরা জানি না যে এই ব্যাটারিটা কিভাবে কাজ করে। ব্যাটারির রসায়নটা কিভাবে আমাদের ব্যাটারিতে কাজ করে সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তাহলে আমরা এখন জেনে নিই। আচ্ছা, ব্যাটারি এখানে হচ্ছে ২ টি ইলেকট্রোড থাকে। একটি হচ্ছে অ্যানোড এবং অন্যটি ক্যাথোড, ঋণাত্মক ও ধনাত্মক, এবং এর সাথে থাকে আরও ইলেক্ট্রোলাইট। তো ব্যাটারির মূল মন্ত্রই হচ্ছে অক্সিডেশন এবং রিডাকশন, অর্থাৎ জারণ বিজারণ। অক্সিডেশনে কী হয়? অক্সিডেশন ইলেকট্রন ছেড়ে দেয় এবং রিডাকশন ইলেকট্রন গ্রহণ করে, এবং এই অক্সিডেশন আর রিডাকশন এর ফলে ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হয় এবং যার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এইভাবেই ব্যাটারির রসায়ন কাজ করে। যেমন আমরা বলতে পারি লিথিয়াম আয়ন। লিথিয়াম আয়ন কী করে? অক্সিডেশনে লিথিয়াম অক্সিডেশন হয়ে লিথিয়াম আয়ন হয়, এবং লিথিয়াম আয়ন আবার রিডাকশন হয়ে লিথিয়াম হয়। এভাবে চার্জ ডিসচার্জ চক্রটি চলতেই থাকে এবং বিদ্যুৎ উৎপন্ন হতেই থাকে। এভাবেই ব্যাটারির রসায়ন কাজে কাজ করে আর কি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাটারির রসায়ন কিভাবে কাজ করে। এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত কথা, ব্যাটারির রসায়ন নিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। ভালো থেকো।